আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি মান্নান ভাইয়ের আমবাগানে, কুশোডাঙ্গা, সাতক্ষীরা। আমরা এই বাগানে আমাদের ভাই সেমকো কোম্পানির সকল পণ্যই ব্যবহার করেছে। তা আজকে দেখেন আমরা এসেছি, এই দেখেন এটা হচ্ছে হিমসাগর আমটা কত সুন্দর, স্পট নেই, তারপরে সাইজও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তা আমরা কি কি ব্যবহার করেছি ভাইয়ের কাছে একটু শুনবো। যেরকম আমরা সেলটিমা ব্যবহার করেছি এতে, তারপরে ডাবল সেমপ্রিট, তারপরে হপারের জন্য কি দিয়েছেন ভাই? অ্যাস্ট্রাম দেওয়া হয়েছে, তারপরে ম্যানসার স্প্রে করা হয়েছে। এখন যে জিনিসটা আমরা সেমপ্রিট দেওয়া হয়েছে, এখন আমরা যে পণ্যগুলো স্প্রে করব, যে এই যে স্পট চলে আসে, আমি এক ধরনের কিন্তু স্পট আসে যেটা হচ্ছে সবেদা স্পট বলে, তাই না? মাকড় লাগে, সেটা ওইটা কিন্তু মাকড়ের জন্য হয়। এখন আমরা মিটিসল আর হচ্ছে ট্যাঙ্গো এবং সোলু এসওপি স্প্রে করব। মিটিসল স্প্রে করব হচ্ছে মাকড়ের জন্য, আর সোলু এসওপি এই যে তাপটা আসতেছে, তারপরে সাইজটা যাতে বৈরী আবহাওয়ার হাত থেকে যাতে রক্ষা হয়, তার জন্য আমরা সোলু এসওপি দেব, আর হচ্ছে ট্যাঙ্গো দেব, যাতে আর কোনো স্পট না আসে আর কালারটা একেবারে চকচকে থাকে। যেহেতু আমরা একবার সেলটিমা ব্যবহার করেছি, ব্যবহার করে কিন্তু আম গাছ খুব সুন্দর আছে, কোনো পোকাও নেই। দেখেন পোকার ওষুধ ব্যবহার করেও পোকাও নেই। তো এখন আমরা মাকড়ের জন্যে এবং আরও যাতে পরিষ্কার থাকে তার জন্য কিন্তু আরেকটা স্প্রে করি। তা এই যে সেমকো কোম্পানির, আগে তো আপনি এইভাবে ব্যবহার করেননি, এখন কিছু কিছু ব্যবহার করতেছেন, এবং এর রেজাল্টটা কেমন হয়েছে আপনার কাছে? জি, আমি কীটনাশকের ব্যবসা করি অনেক আগে থেকে, এবং আমি নিজেও একজন খামারি চাষি। আমি বিভিন্ন সময় বিভিন্ন পণ্য ব্যবহার করেছি। তো এবছর হলো আমি সেমকোটা নতুন আমার পছন্দ হয়েছিল। সরিষাতে আমি সেমকোর সেলটিমা আর লিটোসিন দিয়ে আমি অনেক বেশি ফলন পেয়েছিলাম, রেজাল্ট অনেক বেশি ভালো হয়েছিল। যার কারণে আমি ভাবছিলাম যে আম গাছেও এর প্রোডাক্টগুলো ব্যবহার করব। তো আম গাছেও ব্যবহার করে মাশাআল্লাহ ফলন এখনই দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক ভালো হয়েছে, পোকামুক্ত আছে। কারণ এবার কিন্তু হপার একেবারেই ঠেকানো যাচ্ছে না। তা আমরা এবার একটু বেশি ভালোভাবে, এখন যেরকম আছে পাতা পরিষ্কার আছে, চকচকে আছে, আমার ক্ষেত্রে হপার নাই। হ্যাঁ, এখন আবার একটা স্প্রে দেব আমরা এবার। অবশ্যই কিন্তু মাকড়ের স্প্রে আমাদের সাথে রাখতে হবে। আর সাইজও মাশাআল্লাহ ভালো হয়েছে। আর সারের, এবার তো আমাদের তৃতীয় সারের দেওয়ার একটা সময়, এইটাতে আপনি কি দিতে চাচ্ছেন? যে এসওপি, আমি এসওপিটা দেব। আমরা এসওপি দেব কারণ যাতে হচ্ছে সাইজটা আরও ভালো আসে, কোয়ালিটি সম্পূর্ণ আসে সাইজটা, আর মিষ্টি হয়। এর জন্য কিন্তু আমরা এসওপি দেব, স্বাদ বাড়ায়। তাহলে আমরা এবার সারের পরিবর্তে আমরা কিন্তু এবার মিশ্র সার দেবো, মানে নাফকো সারের পরিবর্তে এসওপি সার দেবো, তাই তো? এসওপি সারটা দিলে আমাদের কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো আসবে। তা দিয়ে শেষে আমরা জানাবো যে কি অবস্থা, যেদিন ভাঙবো আমরা সেদিনও দেখাবো যে কেমন হয়েছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।